আপনি ডাউনশিফট করলে বাইক যদি পেছন থেকে আপনাকে ধাক্কা দেয় কিংবা আপনার ব্রেকগুলা যদি মাসি ফিল হয়, স্পঞ্জি ফিল হয়, একটা টেকনিক দিয়ে আপনি দুইটা জিনিস ফিক্স করতে পারবেন। সেটা হচ্ছে রেভ ম্যাচিং। Rev matching is powered by the most underrated brake on your bike, the engine itself. আপনি যখন থ্রটলটা ক্লোজ করতেছেন সাথে সাথে থ্রটল বডির যে বাটারফ্লাই ভালভটা আছে সেটা বন্ধ হয়ে যায়। ইঞ্জিনের ভেতরে এয়ারফ্লো কোলাপস করে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, সেখান থেকে হচ্ছে ইঞ্জিন ব্রেকিংটা আসে। এখন ইঞ্জিন ব্রেকিংটা ধরা খুব সোজা। আপনি জাস্ট আপনার ক্লাচটা ছেড়ে দিবেন, ক্লাচটা ডাম্প করা মাত্রই ইঞ্জিন ব্রেকিং স্টার্ট হয়ে যায়। তা এখন এটা যত লোয়ার গিয়ারে থাকবেন ইঞ্জিন ব্রেকিংটা তত স্ট্রং হবে। বাট লোয়ার গিয়ারে যাওয়ার সমস্যাটা হচ্ছে আপনি যখনই ডাউনশিফট করতেছেন আপনার ইঞ্জিনের স্পিড আর আপনার পিছনের হুইলের স্পিড মিসম্যাচ হয়ে যায়। আপনার হুইলের স্পিড বেশি থাকে আর ইঞ্জিনের স্পিডটা হচ্ছে কম থাকে, তখন হুইলটা জোর করে ধাক্কা দিয়ে ইঞ্জিনটাকে আপ টু স্পিডে নিয়ে আসার চেষ্টা করে। এটা থেকেই হচ্ছে ধাক্কাটা আপনি ফিল করতেছেন। তো এটা সিম্পল সমাধানটাই হচ্ছে রেভ ম্যাচিং। আপনি জাস্ট ডাউনশিফট করার সময় আপনার ইঞ্জিনটাকে একটু ব্লিপ করে তার স্পিডটা বাড়ায় এই হুইলের স্পিডের সাথে ম্যাচ করে তারপরে ক্লাচটা ডাম্প করে দেন, দেখবেন আপনার ডাউনশিফটিংটা ইনস্ট্যান্টলি স্মুথ হয়ে গেছে। আর ক্লিনার ডাউনশিফট বাইকের ওয়েট সামনের দিকে শিফট করে, যেটা আপনাকে বাইকটাকে কন্ট্রোল করতে অনেক হেল্প করবে। এই টেকনিকটা শেখা খুবই সোজা। এই জিনিসটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার মেইন ইউটিউব চ্যানেল আছে, সেটা দেখার আমন্ত্রণ রইল।